গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি লাচুং থেকে সকালে বেরিয়ে যাচ্ছি। এখন যাব ইয়াংথাম ভ্যালি সাইট সিনে। আজকে আমরা গ্যাংটক ব্যাক করব বলেই এত সকাল সকাল বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আমি যেরম যেরম সাইট সিন করবো আপনাদেরকে আমি দেখাবো। এত সকালে হোটেলে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করতে পারিনি, আমরা ওয়েট না করে বেরিয়ে পড়েছি। পরে কোথাও সুযোগ বুঝে ব্রেকফাস্ট করে নেব। একটা কথা বলি, 0 পয়েন্ট নর্থ সিকিম প্যাকেজে নর্মালি থাকে না, এটার জন্য ড্রাইভার আলাদা চার্জ করে। আমরা 3500 টাকা দিয়েছি 0 পয়েন্ট পর্যন্ত যাব। আগের পর্বে আমি এ বিষয়ে জানিয়েছিলাম। এই ভিডিওটি নর্থ সিকিম সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব। আগের দুটি পর্ব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যারা আমার চ্যানেলে নতুন সদস্য, কারেন্ট আপডেট নেওয়ার জন্য অনুরোধ করব আগের পর্ব দুটি অবশ্যই দেখে নিন। প্রসঙ্গত বলে রাখি, আমরা নর্থ সিকিমের এই ট্যুরটা 2025-এর এপ্রিলের তৃতীয় সপ্তাহে কভার করেছি। 0 পয়েন্ট যাওয়ার জন্য আমরা পারমিট এন্ট্রি করাতে এসেছি। তো ফার্স্টে আমরা যাব এখান থেকে 0 পয়েন্ট, সময় লাগবে 2.5 ঘন্টা। তারপরে ওখান থেকে যাব ইয়াংথাম ভ্যালি। যদিও যাওয়ার পথে ইয়াংথাম ভ্যালি পড়বে, কিন্তু ফার্স্টে 0 পয়েন্ট হয়ে তারপরে আমরা ইয়াংথাম ভ্যালি হয়ে দেন আমরা ব্যাক করব লাচুং হোটেলে। তো যেরকম আমি যাব সেরকম আপনাদেরকে আমি দেখাবো। এখন তো একদম ভোরবেলা, চারিদিকে পরিবেশ নিস্তব্ধ আর ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। তো খুব ভাল লাগছে এখন জার্নি করতে। লাচুং থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স 51 কিলোমিটার। এই জার্নি পথের ঠিক মাঝখানে পড়বে ইয়াংথাম ভ্যালি, মানে লাচুং থেকে 25 কিলোমিটার জার্নি করলে ইয়াংথাম ভ্যালি পাওয়া যাবে। 0 পয়েন্ট যাবার জন্য সকালবেলাটা বেস্ট টাইম। নীল আকাশ, দূরের বরফ ঢাকা পাহাড় আর জিগজ্যাগ রাস্তা এখন আমাদের সঙ্গী। যত ওপরে উঠবো রাস্তা আর সিনিক বিউটি আরো দুর্দান্ত পাবো। ইয়াংথাম ভ্যালি এসে পৌঁছালাম, তবে এখানে না দাঁড়িয়ে একেবারে 0 পয়েন্টের উদ্দেশ্যে গাড়ি ছুট লাগালো। 0 পয়েন্টে গাড়ির ভিড় বেশি হয়, তাই 0 পয়েন্ট আমরা আগে যাচ্ছি। ইয়াংথাম ভ্যালিতে খাবার দোকান পাবেন। অনেকে এখানে ব্রেকফাস্ট সেরে ইয়াংথাম ভ্যালি ঘুরে তারপর 0 পয়েন্ট যান। এটা একদমই না করাই ভালো, কারণ পেট ভরা থাকলে ইয়াংথাম থেকে ওপরে ওঠার সময় ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। বেস্ট হলো সঙ্গে ড্রাই ফ্রুট রাখুন, সেটা ইউজ করুন হালকা খিদে মেটানোর জন্য। আমরা সেটাই ফলো করছি। প্ল্যান আছে ফেরার টাইম ইয়াংথামে ব্রেকফাস্ট করে নেব। ইয়াংথামে দারুণ লাগছে রাস্তাটা, কোথাও দাঁড়াবার ইচ্ছা হচ্ছিল। ড্রাইভার বললেন সামনেই একটা ভিউ পয়েন্ট আছে। এখন আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ইয়াংথাম ভ্যালি ভিউ পয়েন্ট। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে কি সুন্দর ভিউটা লাগছে। সকালবেলা রোদ উঠেছে, একদম আলোয় পুরো বরফ। এখানে দেখুন পাহাড়ের ওপরে, ওখানে মেঘ, আর এখানে পুরো ভ্যালি। দারুণ দারুণ জায়গাটা। এবার সোজা থামবো 0 পয়েন্ট। ভুটিয়া ল্যাঙ্গুয়েজে 0 পয়েন্টের একটা নামও আছে, আর সেটা হলো ইউমে সামডং। লাচুং এর হাইট প্রায় 9600 ফুট, আর 0 পয়েন্ট যেতে গেলে আমাদের উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 15300 ফুট উচ্চতায়, মানে স্ট্রেট প্রায় 6000 ফুটের ডিফারেন্স। রাস্তা মোটের ওপর এখানে ভালো, তবে প্রচুর শার্প টার্ন এখানে আছে। এটাই অনেকের শরীর খারাপের কারণ হয়ে ওঠে। যতই ওপরে উঠছি বরফের দেখা পাচ্ছি। নর্মালি বছরে প্রায় সবসময় 0 পয়েন্টে বরফ পাবেন, তবে শীতকালে বরফের মোটা লেয়ার পড়ে রাস্তা জুড়ে। বাকি রাস্তাটা আপনাদের দেখাই, এনজয় করুন আমার সাথে নর্থ সিকিমের হেভেন, মানে 0 পয়েন্ট। এসে গেছি 0 পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডা, হু হু করে হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর সূর্যের আলো, চারদিকে পাহাড় বরফে মোড়া, মানে অসাধারণ একটা পরিবেশ। মানে হাত পাত পুরো জমে যাচ্ছে, বর্ণনা করা যাচ্ছে না, এত সুন্দর। দেখুন এখানে সবাই ফটো তুলছে। এটা 0 পয়েন্ট বলছে
কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া টিবেট বর্ডার নয়। এখান থেকে বলছে 2023 সালের পরে এই জায়গা থেকে রাস্তা বানানো হয়েছে, যা হচ্ছে এখানকার যে লোকাল লোক রয়েছে বা লোকাল গাড়ি এখান থেকে একদম এই রাস্তা ধরে সোজা হচ্ছে গুরুদেংমান লেক হয়ে লাচেন যেতে পারেন। কিন্তু ট্যুরিস্টদের জন্য এই স্পট অ্যালাউ নয়। তার কারণ যদি ট্যুরিস্টরা এখান থেকে গিয়ে যদি আপনার হচ্ছে গুরুদেংমান লেক হয়ে লাচেন চলে যায়, তাহলে লাচুন বা লাচেন কোনো একটা জায়গায় ট্যুরিস্টদের সংখ্যা কমে যাবে। তারা তাহলে হয় লাচুনে থাকবেন অথবা লাচেনে থাকবেন। তো সেই কারণে এই পয়েন্ট পর্যন্ত ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়, এরপরে আর অ্যালাউ করা হয় না ট্যুরিস্টদের, তাই এটাকে 0 পয়েন্ট বলছে। क्या है दीदी? छोला है छोला। छोला कितने का है? 50 का छोले हैं। मैगी बनाना है। छोले का है एक दीजिए दीदी, एक दीजिए छोला। आप कहाँ से आया? हम कोलकाता से। गर्मा है ना? अच्छा अभी गरम किया है। আচ্ছা, গরম গরম ছোলা কিনেছি 50 টাকা পার প্লেট। 30 ml এর হার্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে 100 রুপিস করে। এখানে যদি আপনারা বুট নিতে চান সেটাও 100 রুপিস, ম্যাগি বা মোমো খেতে চান তাও 100 রুপিস, শুধু ছোলেটায় 50 টাকা। 0 পয়েন্ট থেকে এবার এগিয়ে যাচ্ছি, গাড়ির কাছে যাচ্ছি। এবার যাব ইয়াংথাম ভ্যালি, ওখানে কিছুটা সময় কাটাবো। 0 পয়েন্ট থেকে ডাউনহিল জার্নি শুরু হলো। ড্রাইভার দাদা গাড়িতে 90s-এর বেশ কিছু জনপ্রিয় গান চালিয়ে দিয়েছিলেন, আর তাতে ফিরতি জার্নি আর ইয়াংথাম ভ্যালি দেখার উৎসাহটা আরও বেড়ে গেল। কপিরাইটের ঝামেলার জন্য গানগুলো মিউট করে দিয়েছি, না হলে আপনারাও রিয়েল ফিলটা হয়তো বুঝতে পারতেন। অনেক গাড়ি এখনো ওপরের দিকে উঠছে 0 পয়েন্টের জন্য। জিগজ্যাগ রোড দিয়ে নামছি দারুণ সব সিনিক বিউটি দেখে। লোভ হলো কোথাও একটু দাঁড়াবো ফটোশুটের জন্য। ইয়াংথাম ভ্যালি পৌঁছে গেছি। ভ্যালিটা আপনাদের দেখাচ্ছি, সামনে নদী রয়েছে, অসাধারণ ভিউ, ওপরে চারদিকে পাহাড় ঘেরা, আর এখানে পাহাড়গুলো এই পাশে রয়েছে সবুজ, ওপাশে বরফে মোড়া চাদরের পাহাড়, দারুণ দারুণ ভিউ। আমি এগোচ্ছি আরো সামনে, আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। ইয়াংথাম ভ্যালি পৌঁছালাম 10টার একটু আগে। ইয়াংথাম ভ্যালি বা উপত্যকাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও লোকে চেনে। 12,000 ফুট ওপরে এরকম একটা অসাধারণ একটা ওপেন স্পেস পাবো, জাস্ট ভাবাই যায় না। দূরে ভ্যালির নিচ পর্যন্ত যাব, ওখানে তিস্তা নদীর এক উপনদী বয়ে চলেছে, অনেকে লাচুং নদীও বলেন। চলুন যাওয়া যাক নিচ পর্যন্ত। মেনলি এপ্রিল থেকে মিড জুন পর্যন্ত এখানে 24 রকমের নানা রঙের রডোডেনড্রন ফুল ফোটে। তবে আমরা এসেছি এপ্রিল মাসেই, কিন্তু খুব বেশি ফুল ফোটেনি। মে মাসে ফুল ভরে যাবে এরকমই ড্রাইভার জানালেন। ফুল আর গাছপালা ভরে গেলে লোকাল মানুষজন তাদের গবাদি পশু মেনলি ইয়াকগুলোকে নিয়ে এখানে চড়াতে আসেন, তখন আরো ভালো লাগে পরিবেশটা। ভ্যালিতে তো এখন ফ্লাওয়ার নেই, তাই জন্য ভ্যালিটা একদম ফাঁকা। সামনের মাস থেকে আস্তে আস্তে ফ্লাওয়ার এখানে আসা শুরু হবে। আর এই যে দেখুন তিস্তা নদী বয়ে যাচ্ছে, একদম নদীর পাড়ে আমি চলে এসেছি, নদীর জলটা আপনাদের দেখাচ্ছি। পুরো ভ্যালিটা এত সুন্দর, এত হোয়াইট,
দারুণ জায়গা। গরম গরম ম্যাগি দিয়েছেন, এই একটা করে বোল হচ্ছে 60 রুপিস। ম্যাগি খেয়ে আমরা এখান থেকে আর কাটাও যাব না, কাটাও যেতে আসতে 3 ঘন্টা সময় লাগবে। আমাদের আজকে গ্যাংটক ব্যাক করতে হবে, রাস্তা প্রচন্ড জ্যাম, তাই আমরা হোটেলে ব্যাক করব, দেন ওখান থেকে আমরা গ্যাংটকের জন্য জার্নি স্টার্ট করব। গরম গরম ম্যাগি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, গরম গরম ম্যাগি খেয়ে একটু ভালো লাগছে, এত ঠান্ডা লাগছিল না, খুব ভালো লাগছে এখন ম্যাগিটাকে। ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়ছি, হোটেলের জন্য আমাদের জার্নি কন্টিনিউ করছি। ফিরতি পথটা আরো একবার করে দেখে নিতে থাকলাম, সঙ্গে মোমেন্টগুলো ক্যাপচার করে রাখলাম। আবার কবে আসবো জানি না, অবসরে এইসব স্মৃতিগুলোই সময় কাটানোর একটা পারফেক্ট উপায়। দিনের শুরুটা দারুণ কাটিয়ে হোটেলে ফিরলাম লাঞ্চের বেশ কিছুটা আগে। একটু ফ্রেশ হয়ে নিতেই খবর এলো গরম গরম চিকেন ভাত রেডি। খিদেও ঠিক সময় পেয়েছিল, কারণ ইয়াংথামের ম্যাগি অনেক আগেই হজম হয়ে গেছিল। লাচুনে এসে হোটেলে লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা গ্যাংটকের জন্য বেরিয়ে পড়ব। গাড়িতে লাগেজ তুলে ফেলেছি, চারপাশের ভিউটা খুব সুন্দর, এখনো ওয়েদার ক্লিয়ার। আর এই দেখুন দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোটেল, বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাচুন থেকে গ্যাংটকের পথে জার্নি করতে করতে এত সুন্দর রডোডেনড্রনের গাছে দেখে দাঁড়িয়ে গেলাম। এখানে কিন্তু ফুল তোলা একদম মানা, তাহলে কিন্তু আপনার হচ্ছে জরিমানা হয়ে যাবে। এখন যেখানটা আমি দাঁড়িয়ে গেছি, এই যে দেখুন দেখাচ্ছি, এটা হচ্ছে বিনলালা ফলস। এই ফলসের জলটা দেখুন এত জোরে পড়ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, জল ছিটে ছিটে আসছে, বিশাল উঁচু থেকে জলটা নামছে। কালকে যখন আমরা গ্যাংটক বলছি, লাচেন থেকে যখন লাচুন যাচ্ছিলাম, তখন হচ্ছে অন্ধকার হয়ে গেছিল, তার ফলসটা আপনাদের দেখাতে পারিনি, খুব বৃষ্টিও হচ্ছিল। তা আজকে যখন গ্যাংটক ব্যাক করছি, এই সময় আপনাদেরকে ফলসটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ফলসের আরেকটা নাম রয়েছে, দেখুন লেখা রয়েছে বিউমাক ফলস। এখানে দোকানও রয়েছে, চা কফি টফি আপনারা খেতে পারেন। আর এই ফলসে দেখুন এই যে সিঁড়ি দেখাচ্ছি, এর ওপর দিয়ে উঠে গিয়ে ওই যে এখানে বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে, ওখানে যদি ফটো তুলতে চান তাহলে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন। আমরা 3 জনে 60 টাকা দিয়ে টিকিট কেটেছি। এই ওপরটায় ওঠার জন্য এখানে কাঠের সিঁড়ি রয়েছে, খুব সাবধানে আস্তে আস্তে করে আসবেন। এই যে জায়গাটা আমি এসেছি, একদম মানে ফলসের সব থেকে ক্লোজেস্ট পয়েন্ট। এইখান থেকে ফলসটা আপনারা খুব ভালো দেখতে পারবেন, আর এত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, এখানে ভালো ফটোও তুলতে পারবেন। এখানে আমিও একটু ফটো সেশন করতে দাঁড়িয়ে গেছি। ফলসের সামনে ফটো তোলা হয়ে গেল, এবার আমি আবার গাড়িতে উঠছি, এবার আমি যাব এবার গ্যাংটকের জন্য। তো রিভার্স জার্নি আপনাদেরকে আমি আর দেখাচ্ছি না,
আমি গ্যাংটক হোটেলে পৌঁছে আবার আপনাদেরকে বলবো কখন আমি এসে পৌঁছালাম। এবার ফাইনালি গ্যাংটকের জন্য গাড়ি সেই ফিডাং রোড ধরলো। নর্থ সিকিমের প্রথম পর্বে এই রাস্তা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন আমি অনুরোধ করব এই ভিডিওটি শেষ করেই প্রথম পার্টটি দেখে নিন। চাইলে দ্বিতীয় পার্টটাও দেখুন, যেখানে লাচেনের সাইট সিন নিয়ে বানানো। পাহাড়ি জঙ্গল পথে গাড়ির গতি, সাথে কোথাও একটু টি ব্রেক, এইসব করে গ্যাংটক ঢুকলাম তখন সন্ধে 7টা বেজে গেছে। হোটেলে চেক ইন করে চলে গেলাম পাশেই এমজি মার্গ। হোটেলের ভেতরে সিঁড়ি দিয়েই এমজি রোডে যাওয়ার ব্যবস্থা আছে। হোটেলের ফোন নাম্বার আমি প্রথম পর্বে দিয়েছিলাম, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে রাখলাম। রাত 9:30 পর্যন্ত খোলা থাকে এমজি মার্কেট। এত ধকলের একটা ট্যুর শেষে এমজি মার্গে রিল্যাক্স আর চিল্ড একটা সন্ধে কাটালাম, খুবই ভালো লাগলো। বাড়ির জন্য, বন্ধু, আত্মীয় সবার জন্য গিফট কিনলাম। রাতে ডিনার আগেই অর্ডার করেছিলাম। এমজি মার্কেট থেকে নেমেই আগে ডিনার সারলাম। তবে বেশ কিছু কথা আপনাদের শেয়ার করা দরকার। যারা নর্থ সিকিম নিয়ে উৎসাহী তাদের জন্য এটা খুবই উপকারী হবে আমি বলতে পারি। কাল চেক আউটের সময় আমি আমার ফিডব্যাকটা দিয়ে দেবো আপনাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার গ্যাংটকের লাস্ট ডে। আমি এখানে চেক আউট করে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাব, আমার গাড়ি এক্ষুনি এসে যাবে। তো আমার নর্থ সিকিম ট্যুর শেষ। তো আমার এনজিপি থেকে রাত্রিবেলা ট্রেন রয়েছে। তো আমি এটাই আপনাদেরকে জাস্ট বলতে চাই যে কালকে আমি অনেক রাত্রে এসে পৌঁছেছি। রাত্রি বলতে ধরুন রাত্রি 7টা। তারপর আমি এমজি মার্গে গেছিলাম, আপনাদের দেখিয়েছি, ওখানটা ঘুরেও এসেছি। তো নর্থ সিকিম যদি আপনারা এই মুহূর্তে প্ল্যান করে থাকেন, একটাই কথা বলবো, খুব ভালো করে যে ট্যুর এজেন্সির সঙ্গে আসবেন বা আপনারা নিজেরাও যদি কন্ট্যাক্ট করেন তাহলে জেনে নেবেন, সমস্ত সঠিকভাবে তথ্য জেনে আসবেন। কারণ এখন নর্থ সিকিমের অবস্থা ভীষণ খারাপ, রাস্তাঘাটের অবস্থা। তো যাই হোক, আমার গাড়ি এবার এসে যাবে, আমি এখান থেকে এবার বেরিয়ে যাব। এবং আমার যাত্রাপথে এখন কখন গিয়ে পৌঁছায় জানি না, কারণ বলছেন যে এনজিপি যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। তো গাড়ি নাকি, ছোট গাড়ি মানে কিছুক্ষণ, মানে 1 ঘন্টা করে করে নাকি বন্ধ রেখে রেখে পাস করাচ্ছে।